আসসালামু আলাইকুম, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে আপনাদের হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে কিভাবে আপনারা একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারেন এবং কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আজকের এই ভিডিও লম্বা হতে পারে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনি একজন পাক্কা ইউটিউবার হতে পারবেন এবং অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেই জিমেলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, একটা ইউটিউব লোগো কিভাবে বানাবেন, এবং আমার নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শিখাবো চ্যানেল ব্যানার কিভাবে বানাতে হয়, ভিডিও কিভাবে বানাতে হয়, ভিডিও কিভাবে এডিট করতে হয়, ভিডিও কিভাবে পোস্ট করতে হয়, ট্যাগ, টাইটেল, থাম্বনেল কিভাবে লাগাতে হয়, ডেসক্রিপশন কিভাবে লাগাতে হয়। আমার যে নেক্সট ভিডিওগুলো আসবে সেগুলোতে এভরিথিং জানানোর চেষ্টা করব। একটা চ্যানেল মনিটাইজ কিভাবে করতে হয়, মনিটাইজ করার পর টাকা কিভাবে উইথড্র করতে হয়। সো আজকের ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটা দেখার পর আশা করি নেক্সট কোনো ভিডিও আপনাকে দেখার প্রয়োজন পড়বে না ইউটিউবার হওয়ার জন্য। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আমি ইউটিউব সম্পর্কে সব যাবতীয় টিপস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও স্টার্ট করে। ভিডিও ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার প্রথমে আপনাকে একটা জিমেল ক্রিয়েট করতে হবে। জিমেল ক্রিয়েট করার পরে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেই নামে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান সেই নামে আপনারা আপনাদের জিমেলটা ক্রিয়েট করবেন। জিমেল তো অনেকভাবে ক্রিয়েট করা যায়, বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শর্টকাট পদ্ধতি দেখাবো, যেই শর্টকাট পদ্ধতিতে আপনারা জিমেল ক্রিয়েট করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যেতে হবে। সবার ফোনে একটা জিমেল অ্যাপস থাকে, সো আপনারা জিমেল অ্যাপসের উপর ক্লিক করবেন। ওকে, সেখান থেকে আমরা আমাদের ফোনের জিমেল অ্যাপসটার উপর একবার ক্লিক করে দিব। অ্যাপসটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন নতুন একটা ইন্টারফেস ওপেন হবে বা আপনাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওকে, যদি আপনাদের আগে কোনো জিমেল লগ ইন করা থাকে তাহলে সিম্পলি সেই জিমেলের লগ ইন করা প্রোফাইলে ক্লিক করবেন। সেখান থেকে আমরা এই প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব। আর যদি আপনাদের জিমেল লগ ইন না থাকে তাহলে অটোমেটিকলি এখানে ক্লিক করলে আপনাদের নতুন জিমেল ক্রিয়েট করতে পারবেন। সো এমন একটা ইন্টারফেস আপনার ওপেন হবে। হওয়ার পর একদম নিচে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। ওকে, সো আপনাকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করতে হবে। সো আমরা এখানে একবার ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনাকে গুগল দিয়ে জিমেলটা ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলের উপরে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এখান থেকে গুগলের উপর একবার ক্লিক করে দিব। গুগলের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর যদি আপনার ফোনে লক থাকে বা ফিঙ্গার থাকে সেটা দিয়ে আপনি এটাকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পর এখানে আবার আপনার লক চাইতে পারে, তো আপনি আবার আনলক করে নেবেন। করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর 2-3 সেকেন্ড এখানে আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো আমরা 2-3 সেকেন্ড এখানে অপেক্ষা করে নিব। 2-3 সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে একদম নিচে আপনি একটা অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, একদম লেফট সাইড নিচে আপনি একটা অপশন দেখতেছেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন সর্বপ্রথম যে অপশনটা আসছে ফর মাই সেলফ, এটার উপর ক্লিক করতে হবে এবং উপরে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিতে হবে। সো আপনারা যেই নামে জিমেলটা ক্রিয়েট করতে চান বা যেই নামে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চান সেই নামে এখানে জিমেলটা ক্রিয়েট করবেন। সো আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিব জিবি এবং লাস্ট নেম আমরা এখানে দিয়ে দিব ফ্রিল্যান্সিং ফ্যামিলি, কারণ আমার এই চ্যানেলটাতে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া দিব মানুষকে। সো ফ্রিল্যান্সিং ফ্যামিলি আমরা লিখে দিলাম। তারপর আমরা এখান থেকে সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দিব। ওকে, আর এখানে চাইলে আপনারা প্রথম ওয়ার্ড যেগুলো আছে এগুলো বড় হাতের করতে পারেন। আমি এখানে বড় হাতের করে নিতেছি। বড় হাতের করার পর এখানে আমরা সিম্পলি নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আমরা নেক্সটের উপর একবার ক্লিক করে দিব। সো নেক্সটের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে আপনি দেখতেছেন জেন্ডার, হ্যাঁ, তারপর আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করার। সো আমরা প্রথমে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। যদি আপনি মেল হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন, আর যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। আমরা জেন্ডারের উপর ক্লিক করে দিব। জেন্ডার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা মেল সিলেক্ট করে দিব। যেহেতু আমি ছেলে, আমরা এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আপনাকে সিম্পলি নেক্সটের উপর ক্লিক করতে হবে। আমরা নেক্সটের উপর ক্লিক করলাম। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে। হওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতেছেন। সর্বপ্রথম যে দুইটা অপশন দেখতেছেন এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি এই দুইটা থেকে একটা সিলেক্ট করতে চাই না, আমি আমার নিজের মতো জিমেলটা ক্রিয়েট করতে চাই, সেখান থেকে একদম নিচে আপনাকে ক্রিয়েট ইউর নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আপনি যেই জিমেলটা দিতে চান সেই জিমেলটা এখানে লিখবেন। লেখার পর এখানে কোনো স্পেস থাকা যাবে না। আমি আপনাদেরকে আবার বলে দিই, যখন আমার ফ্যামিলিতে স্পেস চলে আসছে, স্পেস থাকা যাবে না। না থাকার পর আপনাকে যেটা করতে হবে সিম্পলি এখান থেকে
নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। সো আমরা নেক্সটের উপর ক্লিক করলাম। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। সো আমরা এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দিব। আপনারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, ওকে, অনেক স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি নেক্সটের উপর আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা নেক্সটের উপর এখানে একবার ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার আপনি দিয়ে ভেরিফাই করতে পারেন। আর যেহেতু আমি অন্য দেশে থাকি, আমার কান্ট্রিতে আমি থাকি না, সো এখানে আমি ফোন নাম্বার দিব না, আমি স্ক্রিপে ক্লিক করে দিব। এখানে একদম লেফট সাইড কর্নার আপনারা স্ক্রিপ নামে অপশন দেখতেছেন, এটার উপর আমরা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আমি দ্বিতীয়বার ভেরিফাই করতে পারবো, সমস্যা নাই। তারপর আমরা নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পর আপনার জিমেলটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ওকে। সেখানে আমরা নেক্সটের উপর ক্লিক করলাম। এখান থেকে একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট হয়ে গেছে, ওকে। সেখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন এই জিমেলটা দিয়ে। তো চলুন আমরা এখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। স্টেপ 2, আমাদের জিমেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের এই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, ওকে। সো আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম তো আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। সবার ফোনে গুগল ক্রোম থাকে। এখানে যে অ্যাপসটা দেখতেছেন আপনাকে সেম এই অ্যাপসটার উপরে ক্লিক করতে হবে, ওকে। সো আমরা গুগল ক্রোমের উপর একবার ক্লিক করব। গুগল ক্রোমের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, ওকে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে এখানে সার্চ করতে হবে ইউটিউব। সো আমরা এখানে ইউটিউব সার্চ করব। আর যদি আপনাদের ইউটিউবের লোগো থাকে নিচে, সিম্পলি ইউটিউবের লোগোর উপর ক্লিক করে দিবেন, অটোমেটিকলি ইউটিউব এখানে সার্চ হয়ে যাবে, ওকে। ইউটিউব সার্চ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যেই জিমেলটা এখন ক্রিয়েট করছেন সেই জিমেলটা আপনাকে এখানে একদম কর্নারে আপনি সেই জিমেলটার লোগো দেখতে পাবেন, ওকে। আর যদি সেই জিমেলটার লোগো না দেখেন, অন্য আরেকটা জিমেল থাকে আপনার, তাহলে সিম্পলি এই লোগোর উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে। সো আমরা এই লোগোর উপরে একবার ক্লিক করে দিব। এই লোগোর উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে চাইলে আপনি জুম করতে পারেন, 2 ফিঙ্গারে যদি টেনে ধরেন তাহলে এটা জুম হয়ে যাবে, ওকে। সো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে, যেই জিমেলটা আপনি ক্রিয়েট করছেন সেই জিমেলটা লগ ইন করার জন্য এখানে আপনি একটা অপশন দেখতে পাইতেছেন। আপনাকে সেম এই অপশনটার উপরে একবার ক্লিক করে দিতে হবে। সো আমরা এটার উপর একবার ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন যতগুলো জিমেল আপনার ফোনে কানেক্ট আছে সবগুলো জিমেল এখানে ওপেন হয়ে যাবে। আপনি যেই জিমেলটা এখন ক্রিয়েট করছেন বা যেই জিমেল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা চালু করতে চান, সিম্পলি সেই জিমেলের উপর এখান থেকে ক্লিক করবেন। সেই জিমেলের উপর ক্লিক করার পর এখানে অটোমেটিকলি আপনার সেই জিমেলটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনাকে যেই কাজটা করতে হবে, এখানে আপনি উপরে দেখতেছেন আপনি যেই জিমেলটা ক্রিয়েট করছেন সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। সো ইউটিউব চ্যানেল চালু করার জন্য আপনাকে আবার এই জিমেলের উপর একবার ক্লিক করতে হবে। সো আমরা এই জিমেলের উপর ক্লিক করলাম। জিমেলের উপর ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনি একটা অপশন পাবেন ক্রিয়েট এ চ্যানেল, ওকে। সো আপনাকে ক্রিয়েট এ চ্যানেলের উপর একবার ক্লিক করতে হবে। সো আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপর একবার ক্লিক করে দিব। ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি চাইলে আপনার এই নামটা ইউজ করতে পারেন। এখানে দেখতেছেন আমাদের যেটা আসছে জিবি ফ্রিল্যান্সিং ফ্যামিলি, আপনারা চাইলে এই নামটা ইউজ করতে পারেন বা এটাকে ডিলিট করে আপনি নতুন একটা নাম এখানে দিতে পারেন। সো আমরা এটাকে ডিলিট করে দিব। আর হালাকি নাম আমরা এটাই দিব। সো আমরা এটা আবার আপনাদের দেখানোর জন্য দ্বিতীয়বার করে লিখে নিলাম। আমরা এই নামটাই দিব। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতেছেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে। সো আপনাকে ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলের উপর ক্লিক করে দিব। সো আমরা এটাকে একটু আনজুম করবো। এখানে চাইলে আপনি জুম অ্যান্ড জুম ইন করতে পারেন, জুম আউট জুম ইন করতে পারেন। এখানে ক্রিয়েটের চ্যানেলের উপর ক্লিক করার পর আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। সেখানে একটু লোডিং হবে। সো আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিব। সো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখতেছেন নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে, আমাদের ইউটিউব চ্যানেল চালু হয়ে গেছে, ওকে। কত সিম্পল না ইউটিউব চ্যানেল চালু করা। ইউটিউব চ্যানেল চালু করার পর আপনাকে তৃতীয় স্টেপ যেটা করতে হবে, আপনার চ্যানেল লোগো বানাতে হবে অ্যান্ড ডিসক্রিপশন অ্যাড করতে হবে আর অনেক কিছু অ্যাড করতে হবে। সো এইখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এইখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, এইখান থেকে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন, এখান থেকে আপনি কত টাকা ইনকাম করছেন, কত ডলার ইনকাম করছেন সব কিছু দেখতে পারবেন। আপনার চ্যানেলের যাবতীয় যা ডিটেলস আছে সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন, ওকে। সো এখানে আপনি একটা অপশন পাবেন, আপনি এখানে দেখতেছেন কাস্টমাইজ চ্যানেল নামে কিন্তু একটা অপশন আছে, ওকে। সো আপনারা এই কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করবেন। সো আমরা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি। সো আমরা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলাম আর এখানে আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিব। সো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতেছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এটা হলো ইউটিউব স্টুডিও। সো এটা করার পর আপনাকে যেটা করতে হবে কন্টিনিউর উপর ক্লিক করতে হবে, ওকে। এখানে আপনি দেখতেছেন কন্টিনিউ। সো আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি দেখতেছেন একটা অপশন দেখতে পাবেন। আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন ব্লান্ডিং, ওকে।
একদম এই জায়গাটাতে আপনার একটা অপশন দেখতে পাইতেছেন ব্লান্ডিং, আপনাকে ব্লান্ডিংয়ের উপরে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ব্লান্ডিংয়ের উপরে ক্লিক করব। ব্লান্ডিংয়ের উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন আপনাদের চ্যানেল লোগো বা চ্যানেল আর্ট কোনো কিছুই কিন্তু এখানে লাগানো নাই। ওকে, সো চ্যানেল আর্ট বা চ্যানেল লোগো লাগানোর জন্য সর্বপ্রথম তো আমাদের চ্যানেল আর্ট বানাতে হবে। সো চ্যানেল আর্ট বানানোর জন্য বা চ্যানেল লোগো বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, হোম বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসতে হবে। স্টেপ 3, হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হলো পিকসার্ট। এখানে আপনার যে অ্যাপসটা দেখতেছেন, আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড চাইতে পারে, বা ফেসবুক দিয়ে, জিমেল দিয়ে, তারপর গুগল দিয়ে, যেটা দিয়ে আপনারা চান লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখান থেকে একদম নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার পাবেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার পাওয়ার পর আপনার যেই কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা এখান থেকে চুজ করে নেবেন। ওকে, চুজ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটু রাইট সাইডে আসবেন। আসার পর এখানে ট্যাক্স নামে একটা অপশন পাবেন। ওকে, এখানে আপনারা দেখতেছেন ট্যাক্স, আপনাকে সিম্পলি ট্যাক্সের উপর ক্লিক করতে হবে। সো আমরা ট্যাক্সের উপর একবার ক্লিক করে দিব। ট্যাক্সের উপর ক্লিক করার পর আপনার চ্যানেলের যে ফার্স্ট নেম বা ফার্স্ট ওয়ার্ড সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। সো আমরা এখানে জি লিখে দিলাম, যেহেতু আমার চ্যানেলের নাম জিবি ফ্রিল্যান্সিং ফ্যামিলি। সো আমরা এখানে জি লিখে দিলাম অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। ওকে, এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনার যেই ফন্ট ইচ্ছা সেই ফন্ট এখান থেকে চুজ করতে পারেন। সো আমার একটা ফন্ট অনেক ভালো লাগে, আমি সেই ফন্টটা এখান থেকে চুজ করব। সো আমরা এখান থেকে আরেকটু রাইট সাইড যাব, যাওয়ার পর সেই ফন্টটা এখান থেকে চুজ করব। আমার এই ফন্টটা অনেক ভালো লাগে, সো আমি এই ফন্টটা চুজ করব। চুজ করার পর এখানে আমরা এটাকে একটু রাইট সাইডে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসার পর এখান থেকে আমরা একটু এদিকে আসবো অ্যান্ড শ্যাডোর উপরে ক্লিক করে দিব। ওকে, এখানে আপনারা শ্যাডো নামে একটা অপশন দেখতেছেন, এই অপশনটা। সো আমরা শ্যাডোর উপর ক্লিক করবো অ্যান্ড এখানে হালকা আপনারা চাইলে শ্যাডো বাড়াতে বা কমাতে পারেন। সো আমরা এতটুকু 80% রেখে দেবো। 80% রেখে দেওয়ার পর আমরা যেটা করব, আমরা আবার এখানে দেখতেছেন ট্যাক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেলের যে দ্বিতীয় ওয়ার্ডটা সেটাতে ক্লিক করব অ্যান্ড টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতেছেন জিবি কিন্তু চলে আসছে। সো আমরা এখানে বিটাকে একটু ছোট করে দিব। এখানে বিটা আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমরা যেটা করব, এখানে আমরা আবার শ্যাডোতে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা শ্যাডো দিয়ে দিব। ওকে, সো আমরা এখানেও শ্যাডো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য ফর এক্সাম্পল আমরা জি এর কালারটা চেঞ্জ করতে চাই, জি এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন কালার নামে একটা অপশন আছে, আপনাকে কালারের উপর ক্লিক করতে হবে। সো আমরা কালারে ক্লিক করব। এখানে আপনারা দেখতেছেন কালারের আমরা এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দিব। আপনারা আপনাদের পছন্দের কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমরা ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড বিটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অন্য আরেকটা কালার সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমরা এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেখতেছেন এখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে। ওকে, সো আমরা বিটা কেন ছোট রাখছি, অনেকে অনেক টাইপের এজ আ চ্যানেল লোগো বানায়। সো আমি আমার মতো বানাইতেছি, আপনারা আপনাদের মতো বানাইবেন। বিটা ছোট রাখার পর আমরা আবার ট্যাক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখে দেবো ফ্রিল্যান্সিং ফ্যামিলি। ওকে, ফ্রিল্যান্সিং ফ্যামিলি লেখার পর এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু ছোট করে দিব, আরও একটু ছোট করব। এখানে একটু জুম করব, 2 ফিঙ্গারে টানলে জুম হয়ে যাবে। এখানে আসার পর আপনারা চাইলে এটাকে একটু এইভাবে বড় করে দিতে পারেন। ওকে, সো আমরা এটাকে আরেকটু এখান থেকে ছোট করে দিই, এই পর্যন্ত আমরা এটাকে রেখে দিই। ওকে, সো আমরা এটাকে আরেকটু নিচে আনতে পারি, এতটুকু আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এটার কালারটাও চেঞ্জ করে দেবো। কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি। আমরা ইয়েলো কালার রাখবো অ্যান্ড ইয়েলো কালার রাখার পর এটাকে আপনাদের ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আমরা শ্যাডোতে আবার ক্লিক করে দিব। ওকে, শ্যাডোতে ক্লিক করার পর এখানে দেখতেছেন ভালো মতো কিন্তু এখন বুঝে যেতেছে অ্যান্ড বিটা অনেক ছোট হয়ে গেছে। সো আমরা বিটার উপর ক্লিক করব, এটাকে একটু বড় করে দেবো। আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন, আমি তো আমার মতো বানাইছি, বাট আপনারা আপনাদের মতো এটাকে বানিয়ে নেবেন। বাট এখানে ইয়েলো লেখা আছে যেটা দেখতেছেন ফ্রিল্যান্সিং ফ্যামিলি, এটা কিন্তু ঠিক মতো বোঝা যাইতেছে না। সো আমরা এটাতে ক্লিক করব, এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। আমরা ফর এক্সাম্পল এই কালারটা রাখি। এখানে রাখার পর এটা আরেকটু নিচে আসতে হবে। সো আমরা এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিচে নিয়ে আসবো। আর এটাকে চাইলে আপনারা এটার কালারটা একটু হাইলাইট করতে পারেন। কালার হাইলাইট করার জন্য এখানে দেখতেছেন একটা অপশন আছে, আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব, ব্ল্যাক কালার সিলেক্ট করব। তারপর এটাকে একটু ফুল করে দেবো। তাহলে দেখতেছেন এখন কিন্তু কালারটা হাইলাইট হয়ে গেছে। ওকে,
তারপর আপনাকে যেটা করতে হবে টিকমার্কের উপর ক্লিক করতে হবে, উপরে টিকমার্কের উপর ক্লিক করার পর আপনাদের লোগোটা মোটামুটি 99% কমপ্লিট। তো এটাকে আমরা একটা শেপ দিব। শেপ দেওয়ার জন্য এখান থেকে একদম আপনি একটা অপশন দেখতেছেন কেচির মতো, আপনাকে কেচির মতো আইকনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন 5টা অপশন পেয়ে যাবেন। মাঝ বরাবর যে অপশনটা আছে আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করলাম এন্ড এখানে আপনারা দেখতেছেন সার্কেল, আপনারা চাইলে শেপ সার্কেল যেটা ইচ্ছে দিতে পারেন। সো আমি সার্কেল দিব। তো আমরা এখানে গোল সার্কেলটা সিলেক্ট করলাম এন্ড এটাকে একটু বড় করলাম। বড় করার পর আমরা এটাকে এতটুকু রেখে দিলাম। ওকে, এখানে আপনারা দেখতেছেন এতটুকু রাখার পর আমরা যখন টিক মার্কে ক্লিক করব অটোমেটিকলি এটা গোল একটা শেপ নিয়ে নিবে। ওকে, নিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে যদি আপনি চান বর্ডারে আর একটু কালার দিতে, তো আমরা এখান থেকে একটু রাইট সাইডে আসবো। আসার পর এখানে দেখতেছেন বর্ডার নামে একটা অপশন আছে, বর্ডারে ক্লিক করবেন। আপনি যেই কালার দিতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড এটাকে বড় ছোট করতে পারেন। সো আমরা এটাকে এতটুকু রেখে দিব। হ্যাঁ, রেখে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, বা এই অপশনটা আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করবো অ্যান্ড এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা যেই জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে এখানে চলে আসবো। আমাদের চ্যানেলে আসার পর সর্বপ্রথম আপনি যে অপশনটা দেখতেছেন, ওকে, ব্লান্ডিং আমি আপনাদেরকে যেটা দেখাইছি, ব্লান্ডিং এ আসার পর আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম এখানে আপনি দেখতেছেন আপলোড নামে একটা অপশন আছে। ওকে, সো আপলোডের উপর একবার ক্লিক করবেন। আমরা আপলোডের উপর একবার ক্লিক করে দিব। আপলোডের উপর ক্লিক করার পর এখন আমরা যেই পিকচারটা আমরা বানাইছি বা তৈরি করছি যেই লোগোটা সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ডানের উপর ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন আবার ডান লেখা আসছে, ডানের উপর ক্লিক করব। ডানের উপর ক্লিক করার পর এটা অটোমেটিকলি এখানে ডান হয়ে যাবে। আমাদের দেখতেছেন চ্যানেল লোগো কিন্তু চলে আসছে। ওকে, এখন চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে আর সেটাতে বানাতে হবে। সো গাইস, এখন যদি আমি চ্যানেল ব্যানারটা বানানো শিখাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এমনিতেই ভিডিও 16-17 মিনিটের হয়ে গেছে, এখনও যদি আমি আপনাদেরকে ব্যানার বানানো শিখাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে ব্যানার বানাতে হয় এবং কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ভিডিও কীভাবে এডিট করতে, সব কিছু আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।